বড় দুর্ঘটনার কবলে পড়েছে অপূর্ব ও ফারিন। বিষয়টি নিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন নতুন ছবির পরিচালক। ব্যাচেলর পয়েন্ট খ্যাত পরিচালক কাজল আরিফিন বানাচ্ছেন ওয়েব ফিল্ম হাউসউইট। গত মাস থেকে এই ওয়েব ফিল্মের শুটিং চলছে। শুক্রবার দুপুরে পরিচালক জানালেন দুঃসংবাদ। এক ফেসবুক পোস্টে তিনি বলেছেন, তার এই ওয়েব ফিল্মে 3জন গুরুত্বপূর্ণ অভিনয়শিল্পী দুর্ঘটনায় আহত হয়েছে। এরপর তাদের দ্রুত হাসপাতালে দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা। কিন্তু আসলে কি হয়েছে অপূর্ব ফারিনের সাথে, এ ব্যাপারে আর কি বলছেন পরিচালক কাজল আরিফিন, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। পরিচালক কাজল আরিফিন এক ফেসবুক পোস্টে দুর্ঘটনায় আহত হওয়ার খবরটি জানান। তবে ঘটনা কোথায় এবং কোন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে সে ব্যাপারে কিছুই জানাননি। কাজল আরিফিন জানালেন, অপূর্ব ফারিন ও পাভেল হাউসউইট ওয়েব ফিল্মে এই 3 অভিনয়শিল্পী আহত হয়েছে। পরিচালক তার ফেসবুকে লিখেছেন, আমাদের হাউসউইটের একটি দৃশ্যের শুটিংয়ের সময় দুর্ভাগ্যবশত দুর্ঘটনায় পড়ে। শুটিংয়ের সময় স্কুটি চালাতে গিয়ে এই দুর্ঘটনা হয়। দুর্ঘটনায় অপূর্ব ভাই তাসনিয়া ফারিন ও পাভেল কিছুটা আহত হয়। সাথে সাথে আমরা হাসপাতালে নিলে ডাক্তার নিশ্চিত করেন তাদের বড় ধরনের ক্ষতি হয়। আপাতত তারা হাসপাতালে ভর্তি আছেন। দ্রুত আমরা আবার স্বাভাবিক কাজে ফিরতে পারবো। ব্যাচেলর পয়েন্টের ধারাবাহিক দিয়ে আলোচনায় আসেন পরিচালক কাজল আরিফিন। এই নির্মাতা যে কোনো কন্টেন্ট প্রকাশের পরই ভার্চুয়াল মাধ্যমে চলে আলোচনা সমালোচনা। প্রকাশের পরই ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউয়ের মাইল ফলক অতিক্রম করে। এদিকে বেশ কিছুদিন ধরে এই নির্মাতা সিনেমা বানানোর কথা চাউর হচ্ছিল। তবে পূর্ণদৈর্ঘ্য সিনেমা না বানালেও ওয়েব সিনেমা বানিয়ে হাত পাকাচ্ছেন এই পরিচালক। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্বকে নিয়ে এর আগেও কন্টেন্ট বানিয়েছে কাজল আরিফিন। তবে ওয়েব ফিল্ম এবারই প্রথম, তাও বেশ কিছুদিন পর। তাসনিয়া ফারিনও এই পরিচালকের সঙ্গে কাজ করেছেন। ঢাকার গুলশান একটি হোটেলে অপূর্ব ফারিন সহ আর যারা অভিনয় করেছেন সে বিষয়ে বিস্তারিত জানানো হয়। পরিচালক কাজল আরিফিন জানালেন, অপূর্ব ও ফারিনের এই ওয়েব ফিল্মে আগামী বছরে ভালোবাসা দিবসের ওটিটি প্ল্যাটফর্মে বঙ্গতে মুক্তি পাবে। পরিচালক বলেন, অপূর্ব ভাইকে নিয়ে অনেক বছর পর কাজ করছি। চেষ্টা করব একটি ভালো মানের কাজ যেন দর্শকদের উপহার দিতে পারি। এদিকে ঢালিউড নির্মাতা ও সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকের প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়ালের অফিসিয়াল পেজ হ্যাক হওয়ার দুঃসংবাদ দিয়েছেন। শুক্রবার আনুমানিক বেলা 2টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এ কথা জানান। এই নির্মাতা জানিয়েছেন, বর্তমানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে দায়িত্ব পালন করায় তিনি নিজের হ্যাক হওয়া অফিসিয়াল পেজ নিয়ে কোনো রকম পদক্ষেপ নিতে পারছেন না। তবে হ্যাক হওয়ার পেজটি ফিরে পেতে তিশা ও তার টিম কাজ করছে। হঠাৎ এমন অঘটন হওয়ার পেছনে একটি চক্র দায়ী। ফারুকি আরও বলেছেন, আমার দর্শকরা আমার ফিল্ম মেকিং ক্যারিয়ারে প্রচুর অবদান রেখেছে। আমি নিশ্চিত আপনারা সবাই জানেন কেন এসব ঘটছে, কারা ঘটাচ্ছে। বিগত বছরে আমি আমার ছবির প্রচারণামূলক কাজ করেছি, কিন্তু এখন আমি ভিন্ন একটি ভূমিকা পালন করছি। 840-এর প্রচারের জন্য আমি কিছুই করতে পারিনি। তাই এটা স্পষ্ট যে 1/4 বেশি নেতৃত্বে এটি দূষিত প্রচেষ্টা চলছে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।